আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সুবহানাল্লাহ এগ্রো। দর্শক, আজকে ভিডিও নিয়ে আসতেছি। অনেক দিন যাবত ভিডিও দিতে পারতেছি না, তো আজকে আমরা খামারের কাজ শেষ করে কিছু নাস্তা করব, সেটা আমি আপনাদেরকে দেখাবো। গ্রামে আমরা যা যা করে থাকি সেটা আমি দেখাবো। তো আমি ডিমগুলো সংগ্রহ করে এবার আসতেছি। আমরা শুক্রবারে কিছু বাচ্চা মুরগির বাচ্চা এনেছিলাম। তো আমরা শর্ট ভিডিও করে আপনাদের হয়তো দেখাইছি, ফুল ভিডিও দিতে পারিনি, দুঃখের বিষয়। তো আজকে আমি ফুল ভিডিও করে দেখাচ্ছি। আজকে 3 দিন বয়স, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার চোখে আমাদের মুরগির বাচ্চাগুলো 3 দিনে কেমন হয়েছে, ভালো ওজন বা ভালো গ্রোথ এসেছে কিনা কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখানে পেপার দিয়েছিলাম, পেপার আমার 3 দিন দেওয়া শেষ হয়েছে, তার জন্য আমি তুলেছি শুক্রবার এনেছি, আজকে সোমবার, আজকে 3 দিন হলো। তো তার জন্য আমি পেপারটা একদম তুলে দিয়েছি এবং এখানে তুষ, ধানের কুড়া যাকে বলে, সেটা আমরা ব্যবহার করতেছি। পাতলাটাই একটু মোটা করে দিলাম, যাতে শীতের দিন যাতে ওদের যত ঠান্ডা যাতে ওর গায়ে না লাগে। তো তার পাশাপাশি আমরা কোয়েলের খাদ্যর ট্রে, পানির ট্রে, এগুলো বার করতেছিলাম। মুরগির পানির ট্রে বের করে এনে এখানে আমরা সেটাগুলো ধৌত করতেছিলাম। ধোয়ার পরে এগুলো আমরা পরিষ্কার করে এর ভিতরে আমরা এই মগে আমরা পানি ভরবো। পানি ভরে আমরা যে সেটের যে সেগুলো আমরা খামারে দিয়ে দিব। দিয়ে আমরা রেখে দিব, দিয়ে খাদ্য দিয়ে আমরা কিছু নাস্তা করবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি পানিগুলো আমি ভরতেছিলাম এবং এগুলোকে কিন্তু আমি কোনো ওষুধ দিচ্ছিলাম না, কারণ এদের কোনো আল্লাহর রহমতে এখন ওষুধ লাগবে না। এবং আমার যে বাচ্চা কোয়েলটাকে আমি কিন্তু যেটা শুক্রবারে এনেছি, 3 দিন হলো, সেইগুলোকে কিন্তু আমাকে কিন্তু দিতে হবে, ঔষধ দিতে হবে। সেটা হচ্ছে পেক্সাসিন ভেট, এটা আমি বলতেছি কিছুক্ষণ পর। তো আমার এইগুলো পরিষ্কার করা হয়েছে, এগুলো পানি তোলাও শেষ। এগুলো আমি নিয়ে এখানে যে আগে কোয়েলগুলোকে আগে দিচ্ছি, তারপরে এই কোয়েলগুলো থেকে বিদায় হওয়ার পর আমি ওষুধ নিয়ে আমার জিরো বাচ্চাগুলোকে আমি দেবো। মানে এখন 3 দিন বয়স, জিরো বাচ্চা আনছিলাম, এখন 3 দিন বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি দিচ্ছি এখানে, আমি খামারের ভিতরে আগে সবগুলো আনলাম, এবার আমি দিচ্ছি কোয়েলকে টিয়ে দিলাম ট্রের পাত্রটা, যাতে ওখানে যত মলমূত্রটা যেন ওখানে পড়ে, পানির পাত্র দিলাম। এবার আমরা দিব খাদ্যটা আমরা একই করে দিচ্ছি, 1 মিল, মানে এক মোট হাতে দিচ্ছি। আমরা দুবেলা দেই অথবা 3 বেলা দিই, যখন ফুরে যায় তখন দেই, বেশিরভাগ দুবেলাই দেই। আবার এইগুলো আমরা দিচ্ছি বাচ্চা কোয়েলগুলো। হ্যাঁ, তো বাচ্চা কোয়েলগুলোকে আমরা দিচ্ছি আমাদের ভরা শেষ ট্রেতে। এবার আমরা দিয়ে দিচ্ছি সবগুলোতে। এখানে দেখতেছেন ওরা একদমই হয়ে গেছে, ওকে একটু চিটা দিলাম যাতে নিচে যাতে গন্ধটা না হয়, যেহেতু নিচের ট্রেটা নেই, খাঁচাটা একটু ভাঙা, সমস্যা নেই, এইভাবে পালন করা যাবে। এবার আমি ফ্লাক্স থেকে আমি গরম পানিগুলো নিচ্ছি, এগুলো আমার হালকা বেশি গরম না, কুসুম কুসুম গরম পানি নিয়ে এখানেতে আমি একটু ঠান্ডা পানিতে মিক্স করে এবার আমি পেক্সাসিন ভেট 1 গ্রামে 1 লিটার মিশিয়ে দিলাম, যেহেতু এটা 1.5 লিটারের মগ, সমস্যা নেই, আমি সেই 1.5 লিটার অনুযায়ী ওষুধটা দিচ্ছি। এবার আমরা গাছের যে পেঁপেটা পাড়তেছি, পেঁপেটা পেরে এগুলো এটা আমরা কাটবো, কেটে আমরা খাবো। তো আমরা এটা যে পারলাম, এটা কাটার পর দেখতেছি একটু কাঁচা, পরে আমরা আরেকটা বেড়ে সেটা আমরা কেটে এবার আমরা খাচ্ছি, দেখতেছেন অনেক আনন্দ সহকারে খাচ্ছি। এখন আসলে গ্রামে এগুলো কাজ করে এগুলো খেতে অনেক সুস্বাদু। তো আমাদের জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসাকে বারাকা দান করেন। আমিনা তৌফিক রসুল ইল্লা বিল্লাহ।